أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. صدق الله العظيم. মাশাআল্লাহ, হাম্মাদ সুবহি অত্যন্ত দারুণভাবে আমাদের সামনে আজকে তিলাওয়াত উপস্থাপন করলো। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী ওস্তাদ আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে তার সম্পর্কে মন্তব্য এবং সেই সাথে তিনি তাকে তাজবিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, হাম্মাদ সুবহি, আজকে তোমার বিগত কয়েক পর্বের চাইতে এই পর্বের তেলাওয়াত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুব সন্তুষ্ট তোমার তেলাওয়াতে আজকে। তারপরে তোমার তেলাওয়াতের অক্ষরগুলো আরও স্পষ্ট করতে হবে এবং তোমার আওয়াজের মধ্যে বলিষ্ঠতা বাড়াতে হবে। মনে হচ্ছে একজন দুর্বল ছেলে পড়তেছে, কেরাত বলিষ্ঠ আওয়াজে পড়তে হবে, এটা লক্ষ্য রাখবে।
সুর ঠিক ছিল। তোমার জন্য প্রশ্ন হচ্ছে তাজবিদের প্রশ্ন। ওয়া ইদা রাআকাল্লাযীনা কাফারু, যেই মত, এই মতটা কি মত? এটা মাদ্দে মুনফাসিল, মাশাআল্লাহ। কয় আলিফ টান হবে এটা? 3 আলিফ। ঠিক আছে, মাশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া। আমরা আসতে চাই উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছে জানতে চাই যে হাম্মাদ সুবহির বিগত তেলাওয়াত থেকে আজকের তেলাওয়াত আপনার কাছে কতটা ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, হাম্মাদ সুবহির তেলাওয়াত বিগত পর্ব চাইতে এই পর্বে অনেকটা ভালো হয়েছে। আমি মাঝে মধ্যে পৃষ্ঠা উল্টিয়ে দেখি আগে সে কি করেছিল, আগের নাম্বার কত ছিল, এটা দেখি সে কিভাবে উঠে আসলো। সবগুলো তো আমার কাছে রয়ে গেছে, এতগুলো পর্ব যে পার হয়ে আসছে। সে যখন যাচ্ছিল তখন দেখছিলাম যে খুব ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তার এই চলাফেরাটা আমি বাহিরেও খেয়াল করি। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, নির্জীব, চুপচাপ বসে থাকে। আমরা যখন সিরাতের কিতাবগুলো পড়তাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার শিশুকাল যখন পড়েছিলাম, তখন লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য শিশুদের চেয়ে আলাদা থাকতেন, চুপচাপ থাকতেন, কারোর সাথে খেলাধুলা করতেন না, নিজের বিষয় নিয়ে ভাবতেন। ওর ভিতরে আমি এই বিষয়টা দেখি। আল্লাহ পাক ওনাকে অনেক বড় করুন, আমিন। আল্লাহ ওনাকে দিনের জন্য দিনের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আসতে চাই প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, আপনি বিগত রাউন্ডে এবং বিগত পর্বে হাম্মাদ সুবহি যখন তেলাওয়াত করেছিল তখন আপনি তাকে বলেছিলেন যে তোমার ভয়েসটা অনেক পাওয়ারফুল ভয়েস। আজকে আপনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহ, মাশাআল্লাহ। হাম্মাদ সুবহি, যদিও এখন সন্ধ্যা, কিন্তু ওর নামের অর্থ হচ্ছে আমার সুপ্রভাত, সুবহি। তো এই সন্ধ্যাবেলায় সে একটা প্রভাত আমাদের সামনে উদিত করে দিল তার এই জাদুকরী তেলাওয়াতের মাধ্যমে। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে আমরা অভিভূত হয়েছি। যদিও আজকে একটু সে অবনমিত সুরে বা স্বরে তেলাওয়াত করতে চেয়েছে, তারপরেও তার তেলাওয়াত অনন্য, তার তেলাওয়াত সেই হৃদয় ছোঁয়া। আল্লাহ তাআলা তাকে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমিন। আল্লাহ তাআলা তাকে দেশে বিদেশে মর্যাদার আসনে সমাসীন করুন এবং তার মাধ্যমে হাজারো লাখো ছেলে কোরআনের দিকে ধাবিত হোক। আল্লাহ তাআলা তাকে কোরআনের আইকন হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হাম্মাদ সুবহি, অনেকগুলো দোয়া পেয়েছো তুমি। সচরাচর আমাদের প্রতিযোগীরা এতগুলো দোয়া পায় না। আজকে তোমাকে ওস্তাদগণ অনেক দোয়া করেছেন, এটা তোমার জন্য সৌভাগ্যের। আগামী দিনগুলো আরও ভালো করবে, সেটা তোমার কাছে আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।